হ্যালো ভিউয়ার্স, সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি সম্পূর্ণ নতুন চ্যানেল এবং আজকের ভিডিওটি আমার প্রথম ভিডিও। এখন থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য 100% কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আজকের ভিডিওটিতে আমি ক্লাস 7-এর হিস্ট্রি বইয়ের 5th চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরলাম। এখন বেশিরভাগ স্কুলেই লাইন ভিত্তিক প্রশ্ন আসার চল আছে, কিন্তু যারা এই লাইন ভিত্তিক এত প্রশ্ন পড়তে পারে না তাদের জন্য 50টি কমন এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরেছি। তোমরা প্লিজ দেখে নাও এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চ্যাপ্টারের নাম হলো উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। তো দেখো, প্রথম প্রশ্নটি হলো আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতো তাদের সাধারণভাবে কি বলা হতো? উত্তর হলো মধ্যবিত্ত। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন? 1780 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট, সালটা যেমন ইম্পর্টেন্ট, কে আবিষ্কার প্রকাশ করেছিল? জেমস অগাস্ট হিকি, এই নামটাই ইম্পর্টেন্ট। জেমস অগাস্ট হিকি কি প্রকাশ করেছিল? বেঙ্গল গ্যাজেট। সম্পূর্ণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাংলা ভাষার সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিরোজিও ছাত্রদের কি বলা হতো? নববঙ্গ। এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিদ্যাসাগর কোন কলেজে অধ্যাপনা করতেন? সংস্কৃত কলেজে। প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাইয়ে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মহাদেব গোবিন্দ রানাডে কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? প্রার্থনা সমাজ। কত খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ আইন জারি করা হয়? 1856 খ্রিস্টাব্দে। পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো। পণ্ডিতা রমাবাঈ। কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন? 1815 খ্রিস্টাব্দে কলকাতায়। এটাও ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। লোকাহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? গোপালহরি দেশমুখ। কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত করেন? 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুদ্ধি আন্দোলন উদ্ভাবক কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। গো ব্যাক টু দ্য বিদেশ, এই কথাটি কে বলেছেন? দয়ানন্দ সরস্বতী। কে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? নবগোপাল মিত্র। কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধম্ম সম্মেলনে যোগদান করেন? 1893 খ্রিস্টাব্দে। মুসলমান সংস্কারকদের মধ্যে কে সব থেকে অগ্রগণ্য ছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। ভীষণ ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন। কাকে মুসলিম সমাজের
রামমোহন বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার সৈয়দ আহমদ খানকে। কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল? 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। এইখানে একটা কথা বলে রাখি, এই যে বিদ্রোহগুলো আছে এগুলো খুবই ভালো করে পড়বে, পরবর্তী ক্লাসেও তোমাদের এগুলো কাজে লাগবে। এখন এরা ছোট্ট করে ব্রিফ দিয়েছে তোমাদেরকে জানানোর জন্য, তো এগুলো একটু ভালো করে পড়বে। সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? দিকু। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। বারাসাত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন? তিতুমির। বাংলার ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? বারাসাত বিদ্রোহ। ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট। বাংলার কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। আরেকটাও কোয়েশ্চেন আসতে পারে, নীল বিদ্রোহ নিয়ে খবরের কাগজে যে রচনাটি প্রকাশ হয়েছিল সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কোন কোন পত্রিকা নীল চাষীদের সমর্থন করেছিলেন? হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? মিরাটে। বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? অযোধ্যার। মহাবিদ্রোহের পরে গভর্নর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয়? ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভীষণ ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহের পরে ভারতে ব্রিটিশ শাসনের পরিবর্তে কার শাসন করা হয়? রানী ভিক্টোরিয়ার। নীল বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস। সিপাহী বিদ্রোহ কবে হয়? 1857 খ্রিস্টাব্দে। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। 1857 বিদ্রোহে গ্রামে খবর নেওয়ার মধ্যে কি ছিল? খবর নেওয়ার মাধ্যম কি ছিল? রুটি। তো এই কটা প্রশ্ন, মোট 43টা প্রশ্ন, ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তোমরা প্লিজ এগুলো পড়ে যেও। আমি তোমাদের সুবিধার জন্য ভালো করে স্ক্রিনটাকে ধরেছি, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো সকলকে তোমাদের এই প্রশ্ন উত্তর দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের সামনের যে এক্সাম আসছে, স্কুল খুললেই যে এক্সাম, ওতে তোমরা হিস্ট্রি অনেক অনেক কমনযোগ্য পাবে। এছাড়াও বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি পরবর্তী সময়ে সেগুলোরও প্রশ্ন উত্তর তুলে ধরব। তো আজকের মতো ভিডিওটি আমার এখানেই শেষ। তোমাদের সকলকে সাবস্ক্রাইব করার এবং লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।